বয়স 100 বছর হইলেও কোনো সমস্যা নাই। সে যদি আমার ভালোবাসতে পারে আমিও তারে সারা জীবন ভালোবেসে রাখবো। আচ্ছা, ভালোবাসতে পারে বলতে মানে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ভালোবাসতে পারে বলতে সে যদি আমার খাওয়ান খরচ দিতে পারে, আমার পাশে থাকতে পারে, তার কাছেই আমি বিয়া শাদী বসবো, সে যেমনই হোক না কেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভাই, আল্লাহ রাখছে কোনো মতো। আচ্ছা, আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন। আমার নাম পিয়া, দেশের বাড়ি বরিশাল বরগুনা, থাকি হলো ঢাকা মিরপুরে। এখন থাকেন ঢাকা মিরপুরে। হ্যাঁ। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে আসার মূল কারণ কি? ক্যামেরার সামনে আইছি একজন ভালো মনের মানুষ পাওয়ার জন্য, যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, তার কাছে বিয়া শাদী বসবো, এই আসার জন্যই আইছি প্রতিবেদনে। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ কেন খুঁজতে হবে? আপনি তো খুব সুন্দর দেখতে শুনতে, আসলে ক্যামেরার সামনে কেন আয়সা ভালো মনে? প্রবাসী মানুষদের বেশি ভালো লাগে, তাই ক্যামেরার সামনে আইছি। যদি ভালো একজন প্রবাসী মানুষ পাই, তাকে জীবন সঙ্গী বানাবো, তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, এই যে প্রবাসী তো আজকালকার আমাদের বাঙালি নারীরা স্বামীর সুখ চায়, হ্যাঁ, স্বামী যেন কাছে থাকে। তা আপনি তো প্রবাসী চাচ্ছেন, সে তো বিদেশ থাকবে। বিদেশ থাকলে কি সমস্যা ভাই? এখন ফোন ফোন আছে, ফোনের মাধ্যমে কথা বলবো। স্বামী যতই দূরে থাক না কেন, ফোন করলেই মনে হয় যে সে আমার কাছেই আছে। আচ্ছা, যাক, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলতেন। তো আসলে আহ, আপনার ভাই বোন কয়জন, কিংবা আপনার ফ্যামিলি কি সমস্যা? আসলে মূলত ক্যামেরায় তো মানুষ সমস্যার কারণে আসে, না তো আর আসে না। সেই সমস্যাগুলো ভাই নাই, আমি একাই আছি। মা আছে, বাবা নাই, বাবা মারা গেছে। আমি লোকের বাড়িতে কাম করে খাই, মাটা অসুস্থ, বাসায় থাকে। আমি ইনকাম করি, আমি সংসার পালি। ও আচ্ছা, তার মানে আপনার ফ্যামিলিতে আপনিই একা? হ্যাঁ, আমি একা। তো আসলে বাবা কি হয়েছে যদি একটু বলতেন। বাবা মারা গেছে, অনেক আগেই মারা গেছে। কত বছর আগে? 5-6 বছর আগে মারা গেছে। এখন 5-6? পড়াশোনা করতাম, বাবা মারা যাবার পর আর পড়াশোনা করতে পাই না, এখন বাসা বাড়িতে কাম করে খাই। আচ্ছা, এই যে বাসা বাড়িতে কাজ করে যে আপনি খান, আসলে কত টাকা পান বাসা বাড়িতে কাজ করে? সেই কত পাই? একটু বলতেন। কত পাই? মাসে 2000-3000 টাকা দেয়, এগুলা দিয়ে সংসার চলে না, তাই তো প্রতিবেদনে আইছি। যদি একজন ভালো মনের মানুষ পায়, সে যদি পাশে থাকে, দায়িত্ব নেয়, তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, এই যে পাশে যদি থাকে, দায়িত্ব নেয়, আসলে সেই লোকটার বয়স কেমন হতে হবে, কিংবা কোন দেশের লোক হতে হবে, সেটা যদি একটু বলতেন। সে বয়স্ক হোক, জোয়ান হোক, তাতে কোনো সমস্যা নাই। সে যদি আমার পাশে থাকে, আমার সত্যিকারেরই ভালোবাসে, তাকেও আমার জীবন সঙ্গী বানাবো, তার কাছেই আমি বিয়া শাদী বসবো। আচ্ছা, তো আসলে তার বয়স কেমন হতে হবে? আচ্ছা, তো তার গ্রামের বাড়ি কোথায় হতে হবে? যেখানে যেখানে তার ভালো সেখানে হতে হবে, গ্রামের বাড়ির জন্য তো কিছু নাই। আচ্ছা, অনেকের তো আবার পছন্দ। না, আমার কোনো পছন্দ নাই ভাই, কোনো আপনার পছন্দ নাই। গ্রামের বাড়ি তো বরিশাল বরগুনা। হ্যাঁ। আসলে বরগুনার মেয়েরা তো অনেক সুন্দর হয়, ভদ্র হয়। হুম। তো আপনি কি বরগুনার কোনো ছেলেকে বিয়ে করবেন না? না না, আমি ওখান থেকে এসে পড়ছি অনেক আগে, এখন আমি ঢাকাতে থাকি। এখন আমি চাই একজন প্রবাসী স্বামী, যে পাশে থাকবে, দায়িত্ব নেবে, তার কাছে বিয়া শাদী বসবো। আচ্ছা, তো এই যে প্রবাসী স্বামী যে চাচ্ছেন, বেশিরভাগ লোকজন 10 বছর 20 বছর প্রবাসে থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনাকে প্রবাসে নিয়ে যেতে চায়, কিংবা আপনাকে যদি সে একেবারে প্রবাসে নিয়ে যেতে চায়, আপনি কি যাবেন কিনা? অবশ্যই যাব। সে যদি আমার ভালোবাসতে পারে, তার কাছে আমি অবশ্যই যাব, কেন যাব না, অবশ্যই যাব তার কাছে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের কি কোনো ব্যবস্থা? আমার ফোন নাম্বার আছে। তো সেই ফোন নাম্বারটা বলতে পারেন? আমার মুখস্থ নাই, নতুন সিম তো, মুখস্থ নাই। লেখাপড়া করেছেন? হ্যাঁ, 7 পর্যন্ত পড়ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। তো আমরা নাম্বারটা একটু বলে দেন, আপনাদের নাম্বারটা ব্যবস্থা করে দেন। দর্শক, আপনারা যারা দেখছেন পিয়াকে আমাদের ক্যামেরার সামনে, তার ফোন নাম্বার আমরা বলে দিচ্ছি 01716065174। নাম্বারটা ঠিক আছে? হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, দর্শক, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন, এবং কি বিয়ের সাথে দায়িত্ব তো ইউটিউব কর্তৃপক্ষ কখনোই নেয়নি, নিবেও না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে? না ভাই, আর কিছু বলার নাই। যে ফোন দেবে তাকেই সব কথা বলবো।